तब कथामृतं तप्तजीवनं कविभिडिरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন। দ্বাদশ পরিচ্ছেদ। 1883 18 ডিসেম্বর। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ। কেবল রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত। কিসে চৈতন্য হয়। তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভালো লোক, কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখ দেবাদির মতো অহর্নিশ ঈশ্বর চিন্তা করে, কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য। সংসারী লোকেদের একটা না একটা কামনা বাসনা থাকে, এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলে না। একঘেয়ে। লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকের দরজার নিকট বসিয়া আছেন। শীতকাল, গায়ে মোলেস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ। নিমেষ শূন্য, বাচ্য শূন্য। এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। রাখাল, হাজরা, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, সমাধি ভাব প্রেমের বটে। ও দেশে অর্থাৎ শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হল আমার লিঙ্গ শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো হরিসভায় ঐরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্নানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন, মণি প্রভৃতির প্রতি। গোপীদের ওই টানটুকু নিতে হয়। এই সব গান গাইবে। সখী, সে বন কত দূর, যেখানে আমার শ্যাম ও সুন্দর, আর চলিতে যে নারী। ঘরে যাবই যে না গো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায়। ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়াছেন। মণিকে বলিতেছেন, তুমি ডাব চিনির দাম দিবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল, মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন, তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ এসব স্থানে তাস খেলা, এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদুমল্লিকের বাটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন? যদু সহাস্যে, তুমি উদ্ধার করবে বলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শ্রীগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চড়ে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শ্রীগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে, সেইটে কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাবো।
বলদটা কখনো ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। সকলের হাস্য। মো সাহেবদের এই রূপী অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জলসেবা করাইলেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।